হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফালতু ব্লগ। আমি পূজা নিয়ে চলে এসেছি আর একটি ফালতু ব্লগ। আজকে আমার ডেস্টিনেশন হলো হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের জগন্নাথ টেম্পল। তো এই মন্দিরটা বেসিক্যালি পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে এত ফেমাস, এইটারই আদলে তৈরি একটা মন্দির। অ্যান্ড হায়দ্রাবাদের মন্দিরটা আমার অন্যতম সেরা পছন্দের মন্দির। আমার মন্দিরটা দুটো কারণে মেনলি ভালো লাগে। একটা হচ্ছে জগন্নাথ দেবের ওই মায়াবী চোখ, আরেকটা হচ্ছে মন্দিরের সুন্দর কারুকার্য। এই যে দেখছো বাদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে কেবিআর ন্যাশনাল পার্ক। এই পার্কটাতে যদিও আমি কোনোদিনও যাইনি, বাট বেশ বড় এরিয়া জুড়ে এই পার্কটা। বাঞ্জারা হিলস মন্দির যেতে যেতে এই পার্কটা বাহাতে পড়ে। আমি মন্দিরে যাচ্ছিলাম তখন প্রায় 4:30 বাজে, তো দিনের আলো এখনো রয়েছে অ্যান্ড দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। আমি একদম এগিয়ে গিয়ে মেন গেটটাতে নামবো, তো তাই জন্য আগে চলে যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি মন্দিরে অ্যান্ড মন্দিরে নামার পরে এন্ট্রান্সটা আমি দেখাবো। এন্ট্রান্সটা দেখো, এত সুন্দর এন্ট্রান্সটা। অ্যাকচুয়ালি দিনের বেলায় মন্দিরটা একরকম সুন্দর লাগে আর রাত্রিবেলায় না অন্যরকম সুন্দর লাগে লাইটগুলো জানানোর পরে। লাস্ট প্রায় 6-7 মাস ধরে প্ল্যান করার পর অবশেষে জগাদার ইচ্ছা হয়েছে আমার সাথে দেখা করার। তাই জন্য উনি আমাকে হঠাৎই আমাকে ডাকলেন অ্যান্ড আমি পৌঁছে গেলাম মন্দিরে। আমি মন্দিরে গিয়ে প্রথমে ভিডিও বানাচ্ছিলাম অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি মন্দিরে কীরকমভাবে ভিডিও তুলছিলাম। একটু লজ্জা করছিল সত্যি বলতে, একা একা ছিলাম। যদিও একা ছিলাম না, এই যে আমার গুবলু সোনাও চলে এসেছেন আমার সাথে। তোমাদের সবাইকে সামনে থেকে মন্দিরটা একবার দেখাই, দেখো কি সুন্দর মন্দিরটা। অ্যান্ড লাইটটা জ্বলছে আস্তে আস্তে এক এক করে। তারপরে লোকজনের আনাগোনাও শুরু হচ্ছে। উইকডে ছিল বলে যদিও ভিড়টা অনেকটাই কম ছিল, আমি বেশ খানিকক্ষণ টাইম খুব শান্তিতে স্পেন্ড করতে পেরেছি ওখানে। যদি তোমরা হায়দ্রাবাদে থাকো অথবা হায়দ্রাবাদে কখনো আসো, ট্রাই করো এই মন্দিরটা একবার ঘুরে যাওয়ার। যদিও যেটা 7 স্পট বলে সবাই ঘোরায় তার মধ্যেই মন্দিরটা পড়ে না, তবু আলাদা করে যদি পারো না তাহলে চেষ্টা করো ঘুরে যাওয়ার। এই যে ডান দিকে একটা শিব মন্দির, আরেকটুখানি এগিয়ে বাহাতে পড়বে গণেশ ঠাকুরের মন্দির। তারপরে এই যে সামনে একটা সিঁড়ি দেখা গেল, এই সিঁড়িটা দিয়ে উঠে মা বিমলা দেবীর মন্দির আর ডান দিকে লক্ষ্মী ঠাকুরের মন্দির। সেই সময় প্যান্ডেল চলছিল, বিকজ আমি শিবরাত্রির আগের দিন গেছিলাম, তো শিবরাত্রি উপলক্ষে প্যান্ডেল চলছিল পুরো জায়গাটাতেই শিব ঠাকুরের মন্দিরের ঠিক পাশে। আর যদি কখনো রাত্রিবেলায় আসো দেখতে পাবে এই যে সমুদ্র মন্থনের বিভিন্ন সিনগুলো এখানে রয়েছে। আর ওগুলো তো যখন নীল রঙের আলোটা জ্বালায় এত ভালো লাগে দেখতে, কি বলবো। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের চূড়াটা আর মন্দিরের দেওয়ালে প্রত্যেকটা কারুকার্য। আগে সন্ধ্যারতির পরে যদি ওখানে একটুখানি ভোগ বিতরণ করতো, ভোগ ইন দ্য সেন্স হয় লেমন রাইস অথবা খিচুড়ি, যাই ভগবানকে নিবেদন করা হতো সেইটা ভোগ বিতরণ করা হতো। বাট এই লাস্ট দুবার গিয়ে না আমি কোনো রকমের ভোগ দেখতে পেলাম না। এই যে সামনে হচ্ছে বিমলা দেবীর মন্দির, এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। এখানেও একটা গেট আছে, যে গেটটা আমি প্রথমবার রাস্তার সামনে থেকে পেরিয়ে এলাম না, ওইটাকে গেটটা। এখানে নবগ্রহ মন্দির রয়েছে। সাউথের প্রত্যেকটা মন্দিরেই প্রায় এই নবগ্রহ মন্দিরটা থাকে দেখেছি। এইটা পেরিয়ে সামনে হচ্ছে বজরংবলীর মন্দির। মানে যেটা বললাম এই পুরো মন্দিরটাতে না অনেকগুলো ছোট 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 মন্দির রয়েছে। আর এই হলো আমাদের লক্ষ্মী দেবীর মন্দির। আর এই যে এই হলাম আমি আমি কেক মারছি অ্যাজ ইউজুয়াল। আশা করছি তোমাদের ব্লগটা সবারই খুব ভালো লাগবে। এখন আমি তোমাদের দেখাবো লুকিয়ে লুকিয়ে জগাদাকে। অ্যাকচুয়ালি এখানে ফটোগ্রাফি দেখো বড় বড় করে লেখা আছে নো ফটোগ্রাফি। আমি একটুখানি লুকিয়ে জাস্ট ভিডিও করার লোক সামলাতে পারিনি, মন্দির কর্তৃপক্ষকে সরি জানাবো তার জন্য। এই তোমাদের দেখানোর জন্য আর কি হয়ে গেছে আমার মন্দির দর্শন। আজকে বাইরে থেকে দেখাচ্ছি আরেকবার মন্দিরটাকে, দেখো প্রচণ্ড সুন্দর লাগবে। আর যদি পারো অবশ্যই এসো মন্দিরটাতে অ্যান্ড আমাকে জানিও মন্দিরটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমার ফালতু ব্লগের রিভিউ দিতে ভুলো না জানো। চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার।